আজকে আপনাদের সাথে শেয়ার করব আলু টমেটো দিয়ে শিং মাছের ঝোল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রথমে প্যানে সয়াবিন তেল দিয়ে তার সাথে পেঁয়াজ কুচি দিয়ে সেটা কিছুটা হয়ে আসলে রসুন বাটা এবং হলুদ মরিচ জিরা গুঁড়া এগুলো দিয়ে একটু কষাতে দিব, লবণ দিয়ে কষাতে দিব। তো কষে আসলে পরে আমি আলুগুলোকে ছিলে এগুলোকে কষাতে দিব। তো ইচ্ছা করলে আপনারা সেদ্ধ করেও আলু ছিলে কষাতে দিতে পারেন, কিন্তু আমার বাসায় যেহেতু গ্যাস ছিল না, আমি সিলিন্ডারে রান্না করছি, তো সেই জন্য আমি একবারেই চুলায় দিয়ে দিয়েছি। তো এটা ভালো করে কষে আসলে এটাকে টমেটো এবং শিং মাছ দিয়ে রান্না করব। তো শিং মাছ কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। শিং মাছ কিন্তু আমার ভীষণ পছন্দ। আমার পছন্দের মাছগুলোর তালিকায় একটি মাছ প্রথম সারিতে আছে শিং মাছ। তো শিং মাছ যেহেতু উম, এটাকে প্রসেস করা খুব কষ্ট হলেও আমি মাঝে মাঝে শিং মাছটা খেতে পছন্দ করি। তো এই তো আমার আলুটা কষে আসলে আমি টমেটো আর শিং মাছ দিয়ে এটাকে আবার কষাতে দিব। তো শিং মাছ তো বিভিন্নভাবে খেতেই ভালো লাগে, তবে আমার কাছে সবচেয়ে বেশি পছন্দ আলু টমেটো দিয়ে খেতে এবং শিং মাছ ভুনা খেতে। তো এই তো কথা বলতে বলতে আমি তরকারিতে ঝোল দিয়ে দিয়েছি। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, যারা গোধূলি সময় ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে দিবেন, আর যারা গোধূলিস কুকিং ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো এই তো আমার তরকারি হয়ে গেছে। তো এখন আমি জিরা গুঁড়ো দিয়ে দিব, আর সাথে ধনিয়া পাতা দিয়ে দিব। তো শিং মাছ নামানোর আগে জিরা গুঁড়া দেওয়া মাস্ট, অন্য কোনো মাছে না দিলেও সমস্যা নেই। তো এই তো আমার মাছ হয়ে গেছে। এখন আমি একদম ডিমি আছে উপরে তেল ওঠার জন্য রেখে দেব। তো এই তো আমার তরকারি ফাইনাল লুক। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।